নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে স্বাগত। আমুদরিয়া নিউজ, Voice of the Marginal। 5টি পদে অনেক নিয়োগ, চাকরি দিচ্ছে সিপিএম। 2025 আসতে খুব বেশি দেরি নেই। তার পরের বছর 2026 সালে বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। সম্ভবত সে কথা মাথায় রেখেই নিজের ফেসবুক পেজে যেন বড়সড় বোমা ফাটালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। শুক্রবার বেলা গড়াতেই তার কমরেড মোহাম্মদ সেলিমের পেজে দেখা গেল এমন পোস্ট। সতর্ক হন, আমরা নিয়োগ প্রক্রিয়া শুরু করেছি। বাংলাকে পাল্টাতে আমাদের এই দুর্দান্ত টিমে আপনি যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারেন। এরপরেই আবার বিশদে লেখা রয়েছে সিপিএম কোন কোন পদে চাকরির প্রার্থী চাইছে। মোট 5টি পোস্ট। কতজনকে নিয়োগ করা হবে তা অবশ্য লেখা নেই। সিপিএম সূত্রের খবর, যোগ্য প্রার্থী পেলে এক একটি পদে একাধিক নিয়োগ হবে। মাইনে কত হবে তা লেখা নেই, তবে যোগ্য প্রার্থী পেলে মাইনেটা যে সমস্যা হবে না সেই ইঙ্গিত রয়েছে। প্রথম পদ হল পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনৈতিক বিশ্লেষক, যে ক্ষেত্রে 5 থেকে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ হল পলিটিক্যাল ইন্টার্ন বা রাজনৈতিক বিশ্লেষকের সহায়ক, যে ক্ষেত্রে 1 থেকে 3 বছরের অভিজ্ঞতা দরকার। তৃতীয় পদ হল কন্টেন্ট রাইটার্স, মাস কমিউনিকেশন স্পেশালিস্ট, যে ক্ষেত্রে অভিজ্ঞতা দরকার 2 থেকে 5 বছর। চতুর্থ পদ গ্রাফিক্স ডিজাইনার, 2 থেকে 7 বছরের অভিজ্ঞতা দরকার। পঞ্চম পদ হল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, দরকার 5 বছরের অভিজ্ঞতা। যোগাযোগের জন্য একটি মেল আইডি দেওয়া রয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে বেশ আলোড়ন পড়েছে। সাধারণ মানুষের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্তত 2000 জন লাইক করেছেন, 500 জন এবং তার বেশি কমেন্টও করেছেন। সিপিএম এর এমন পেশাদারী মনোভাব তরুণ প্রজন্মের অনেক পজিটিভ বলেই অনেকেই পজিটিভ বলে মনে করেছেন। এখন কমিউনিস্ট ইস্তাহার দেখিয়ে যে জয় হাসিল করা যাবে না সেটা মনে করিয়ে দিচ্ছেন এই প্রজন্মের অনেকেই। তাদের মতে মোহাম্মদ সেলিম একদম সঠিক পদে হাঁটছেন। তৃণমূল যদি পিকের আইপ্যাককে সামনে রাখতে পারে, বিজেপি যদি ভোট কুশলী নিয়োগ করতে পারে, কংগ্রেসও যদি একই পথে হাঁটতে পারে, তাহলে সিপিএম কেন নিয়োগ করবে না? বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভায় শূন্য সিপিএম, পশ্চিমবঙ্গ থেকে লোকসভাতে শূন্য সিপিএম। মোহাম্মদ সেলিমের এই ফেসবুক পোস্টের পরে কতজন আবেদন করেন সেটাই এখন দেখার বিষয়। এই বিজ্ঞাপন কিছুটা অসম্পূর্ণ বলে মনে করেছেন অনেকে, কারণ একটা বিজ্ঞাপনে চাকরি বা নিয়োগের ক্ষেত্রে পারিশ্রমিক সাম্মানিক কত হতে পারে সেই ধারণা দেওয়াও জরুরি। অন্তত যোগ্য প্রার্থী হলে স্যালারি বা সাম্মানিক পর্যাপ্ত দেওয়া হবে সেটা বলে দেওয়াও জরুরি। সেই ঘাটতিটুকু মোহাম্মদ সেলিম শুধরে নিয়ে সংযোজন করেন কিনা সেটা নিয়েই ভাবছেন আগ্রহীরা। কি আপনি অ্যাপ্লাই করবেন তো? এই খবরটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।